দুই শালিক পিয়ারকে নিজের মনে বলতে থাকে যে আমি ঝিলিকের কাছে হেরে যাই। আঁখিকে মেরে ঝিলিকের নামে দোষ দিয়ে দেব ভাবলাম, সেটাও হলো না। ঝিলিক আঁখিকে বাঁচিয়ে নিল। এদিকে দেবাকে মেরে দেব ভাবলাম, কিন্তু গৌরব ওদিকে দেবাকে বাঁচিয়ে নিল। আর সেই সময় নেশার ঘোরে পিয়ারকে প্রথম স্ত্রী রীতাকে দেখতে পায়। বলে যে তুমি এখানে কিসের জন্য এসেছো, কি করবে তুমি? তখন রীতা বলে যে আমার তো কিছু করার নেই, কিন্তু আমার ছেলে দেবা আসছে, ও ঠিক ওর অধিকার বুঝে নেবে। কিন্তু দেখা যায় পিয়ারকে তার নিজের বাড়ির মধ্যেই রীতাকে ভেবে তর্কতর্কি করতে থাকে। তখন বাড়ির সবাই এসে ভাবে পিয়ারকের কি হলো, একা একা কার সাথে কথা বলছে। অন্যদিকে বস্তির মধ্যে গৌরব রয়েছে ঝিলিকের বাড়িতে। গৌরবকে অনেক মশা কামড়ায়। তখন ঝিলিক এসে বলে এগুলো মশা নয়, এগুলো হচ্ছে তোমার শালি। তখন গৌরব বলে যে দিদিও যেমন শালিও তেমন। তারপর ঝিলিক ধুনো নিয়ে আসে মশা তাড়ানোর জন্য। তারপর দুজন দুজনের কাছাকাছি আসে আর রোম্যান্স করতে থাকে। অন্যদিকে আঁখি দেবার কপালে ওষুধ লাগিয়ে দেয় আর বলে যে রাগ কমেছে নাকি এখনো রাগ আছে, আমি তো ভেবেছিলাম যে আর আসবো না। তখন দেবা বলে যে তুমি ছিলে না, আমার খুব কষ্ট হয়েছে, আর কখনো আমাকে ছেড়ে যাবে না। আঁখি দেবাকে বলে যে হ্যাঁ, ওই জন্যই তো চলে আসলাম, এবার আমি তোমাকে আগলে রাখবো, দেখবো কে তোমার গায়ে হাত দেয়, তোমার বউ এখন অনেক পাল্টে গেছে। তারপরে দেবা আর আঁকিও দুজন দুজনের কাছাকাছি আসে। অন্যদিকে দেখা যায় অনিমেষও রয়েছে ওই বস্তির মধ্যে। ঝিলিকের বাবা মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ঝিলিকের বাড়ি পৌঁছে যায়। পুষ্পমাসি আর ঝিলিকের বাবাও জানতে পারে যে অনিমেষ রায় তাদের বাড়ি এসেছে। গিয়ে দেখে যে হ্যাঁ, সত্যি এসেছে। গিয়ে অনিমেষ গিয়ে দরজা ঠুকলে গৌরব দরজা খুলে বেরোয়। অনিমেষ গৌরবকে জিজ্ঞাসা করে তুমি কে হও? তখন বলে যে আমি এদের জামাই। অনিমেষ ভাবে যে ঝিলিক যদি এদের মেয়ে হয় তাহলে ঝিলিককে বিয়ে করেছে দেবা, তাহলে দেবা তো জামাই হবে, এ কি করে জামাই? বাড়ির লোকেরা কোথায়? গৌরব বলে যে আমি জানি না। আজ তারপর অনিমেষ ওখান থেকে চলে যায়। তারপরে ঝিলিকের বাবা মা বাড়িতে আসলে তখন গৌরব বলে যে আপনাদের সাথে একজন দেখা করতে এসেছিল। তখন ঝিলিকের মা মুখটা কাচুমাচু করে বলে হ্যাঁ, দেখা হয়ে গেছে। পর্ব শেষ হয়।